আমি চিজ স্যান্ডউইচ খেতে চাই। এ বাবা, এখানে তো চিজ নেই। আমি তো একটা বড় আর সুস্বাদু চিজ চাইছিলাম। না হোজে, আমরা চিজ না হয় অন্যদিন তৈরি করব। দেখো, এখানে জেলি রয়েছে। ঠিক আছে, এতে কাজ হয়ে যাবে। হ্যাঁ, আমার খুব ঘুম পেয়েছে। আশা করি চিজ স্যান্ডউইচের স্বপ্ন দেখব। বাহ, চাঁদটা দেখো কি সুন্দর। মনে হচ্ছে যেন একটা চিজ বল। আমি এটা খাবো। হোজে, একটা স্পেসশিপ তৈরি করে ওখানে গেলে কেমন হয়? স্পেসশিপ? দারুণ, আমি তো এটাই চাইছিলাম। পাঁচ, 4, 3, 2, 1। সাবধানে যেও হোজে। দাঁড়াও চিজ বল, আমি আসছি। মা, চাঁদটা দেখো। চাঁদ বলবো না চিজ বল? এ বাবা, উল্কাপিণ্ড! কোথায় এলাম? আমি পৌঁছে গেছি। কি দারুণ, এবার খাবো। অদ্ভুত তো, জায়গাটা তো একদমই চিজের মতো দেখতে নয়। এটা কি ভিন গ্রহের দৈত্য? আমি তো চাঁদে নেই, আমি মঙ্গল গ্রহে। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি খাবো না। আমি তো চাঁদ খেতে চেয়েছি, মঙ্গল গ্রহ সুস্বাদু নয়। আমি আটকে গেছি, এবার কি হবে? বেঁচে গেছি, এবার আমি চাঁদে যাব। বাই বাই এলিয়েন। ওয়াও, এই ছোট্ট ছোট্ট পায়ে খেতে খেতে ঠিক এগিয়ে যাব। এবার খাবো। আমার কাছে এসো চিজ বল। কি ভালো খেতে। চাঁদ তো সত্যি খুব ভালো খেতে। হোজে, কি হলো? উঠে পড়ো। তুমি দুঃস্বপ্ন দেখেছো? কোনো ব্যাপার না।
সত্যি একটা দুঃস্বপ্ন ছিল। এবার তো আমার আরো চিজ খেতে ইচ্ছে করছে। একটু অপেক্ষা করো হোজে, আমি তোমায় কিছু দেখাতে চাই। টাডা! দারুণ চিজ! এটাই তো চাইছিলাম। কি ভালো খেতে। দেখো হোজে, তোমার জন্য কি এনেছি। এগুলো আমার তরফ থেকে তোমাকে উপহার। কি দারুণ! গাজর খুব ভালো। এ বাবা, আমার গাজরগুলো ফিরিয়ে দাও খরগোশ। কি করছো তোমরা? দুজনে ভাগ করে নাও। আমার একটা আইডিয়া এসছে। আমি একটা জিমখানার আয়োজন করছি। যে জিতবে সে সব গাজর পাবে। জিমখানা? সেটা আবার কি? এটা একটা প্রতিযোগিতা হোজে। ওয়াও, খুব মজা হবে। প্রথম প্রতিযোগিতা হতে চলেছে বস্তা দৌড়। যে আগে পৌঁছবে সে জিতবে। 3, 2, 1 শুরু করো। কনগ্রাচুলেশনস, খরগোশ জিতেছে। এটা ঠিক হলো না। ওর পা খরগোশের মতো, আমার পা হোজের মতো। চিন্তা করো না হোজে, আরও প্রতিযোগিতা আছে। দ্বিতীয় প্রতিযোগিতা হলো সবার আগে এই জায়ান্ট স্ট্রবেরিটা খেতে হবে। রেডি? 1, 2, 3 প্রস্তুত হও, শুরু করো। খুব ভালো হোজে, তোমরা দুজনেই এখন সমান। শেষ প্রতিযোগিতাটি হবে টাগ অফ ওয়ার। নাও শুরু করো। কনগ্রাচুলেশনস হোজে, তুমি জিতেছো। দারুণ! আমাকে পুরস্কার দাও। না 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 না, আমি জিতেছি। এগুলো আমার। এবার খাবো। কি হলো হোজে? দাঁড়াও খরগোশ। সব গাজর আমরা ভাগ করে খাবো। খুব ভালো সিদ্ধান্ত। ভাগ করে খাওয়ার আনন্দই আলাদা। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আপনাদের সামনে আমি নিয়ে এসেছি হোজে কামিলনকে। থ্যাংক ইউ। এবার আমি আমার প্রথম জাদুটা দেখাবো। ভালো করে দেখো, এখান থেকে একটা কার্ড বেছে নাও। চোখটা বন্ধ করো যাতে দেখতে না পাও। এবার আমি বেছে নেব এইটা। হয়ে গেছে। এইবার আমি বলবো তোমার কার্ড কোনটা। তোমার কার্ড ছিল এই লালটা। না, এটা আমার কার্ড নয়। হলুদটা? না। তাহলে নীলটা? না। এই কার্ডগুলো ভালো না। এই জাদুটাও ভালো না। আমি এর চেয়ে ভালো একটা জাদু দেখাই। এই বলটা এবার হাওয়ায় উড়বে। আব্রাকাডাবরা, আব্রাকাডাবরা। ও হ্যাঁ, একটু হাওয়ায় ছুঁড়ে দি। এবার হাওয়ায় ভাসো তো দেখি। হোজে সাবধান। কি লাগলো?
কোনো ব্যাপার না হোজে, সবাই তো আর জাদুকর হতে পারে না। কিন্তু আমি পারি, আর আমার শেষ জাদুটা এখনো বাকি আছে। দাঁড়াও, আসছি। খরগোশ সোনা, তুমি কোথায় গেলে? এই শোনো না, তুমি আমায় সাহায্য করবে? টাডা! আগডুম বাগডুম, টুপির ভিতর খরগোশ গুম। কনগ্রাচুলেশনস হোজে, তুমি পেরেছো। দেখলে তো, খরগোশ আর টুপি উধাও হয়ে গেল। হোজে, ওর খিদে পেয়েছে বোধহয়, তাই বেরিয়ে এসেছে। এবার দেখাবো মহান জাদুকর হোজে ক্যামিলনের মহান জাদু। এটাই আমার শেষ জাদু। আমি এই পেস্ট্রিটাকে উধাও করে দেব। গিলি গিলি হুশ। টাডা! লেডিজ এন্ড জেন্টলম্যান, হাততালি দিয়ে বিদায় জানান মহান জাদুকর হোজে ক্যামিলনকে। উহু, কি মজা হচ্ছে! শোনো হোজে, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, চলো ভিতরে যাওয়া যাক। না না, আমি আর একটু বাইরে থাকতে চাই। হোজে, চলো বাড়ি যাই। ঠিক আছে, এবার আমি ভিতরে যাব। শোনো, তাড়াতাড়ি গাটা মুছে নাও, নয়তো তোমার ঠান্ডা লেগে যাবে। আমি ভালো আছি। আচ্ছু। তুমি এত কাঁপছো কেন? কাঁপবো না, খুব ঠান্ডা লাগছে যে। ঠান্ডা? অবাক ব্যাপার তো। দেখি তোমার তাপমাত্রা কত। তোমার তো জ্বর হয়েছে, তোমার খুব ঠান্ডা লেগেছে। তাহলে ঠান্ডাটা কি করে যাবে? দাঁড়াও একটু ভাবি। ওষুধ দিয়ে। এটার স্বাদ কেমন? এটার স্বাদ হলো ওষুধের মতো। হ্যাঁ, স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ খাবো। স্ট্রবেরি ফ্লেভারের ওষুধ এখানে পাওয়া যায় না। তাহলে খাবো না। আচ্ছু। চলো তোমায় ইঞ্জেকশন দিই, তাহলেই ঠিক হয়ে যাবে। না, ইঞ্জেকশন না। শান্ত হও হোজে, এতে ব্যথা পাবে না। তাহলে নিজের গায়ে কেন ইঞ্জেকশন দিচ্ছ না? আচ্ছু। কারণ আমার তো জ্বর হয়নি। আমি যদি গরম স্যুপ খাই তাহলে তাতে ঠান্ডাটা একটু কমতে পারে। খুব ভালো আইডিয়া হোজে, যদি এতে কাজ না হয় আমি কিন্তু ইঞ্জেকশন দেব। হয়ে গেছে। কি ভালো দেখতে। এ বাবা, কি হয়েছে হোজে? গলায় ব্যথা করছে। এ বাবা, তুমি তো ভালোই অসুস্থ। তোমাকে নিজের খেয়াল রাখতে হবে, না হলে তোমার পছন্দের খাবার তুমি খেতেই পারবে না। তাই কেক আইসক্রিমও খেতে পারবো না? একদমই না। এ বাবা, আমাকে সুস্থ হতে হবে, নিজের খেয়াল রাখতে হবে।
ওষুধ যেটা ওষুধের মতো খেতে। আমাকে সুস্থ হতে গেলে এটা খেতেই হবে। এবার স্যুপটা খাও, এতে তোমার ভালো লাগবে। কি ভালো খেতে। তোমার তাপমাত্রা আরেকবার মেপে দেখি। হোজে, তুমি এখন সুস্থ। তোমার এখন কেমন লাগছে? আমার খুব খিদে পেয়েছে। আরেকটা স্যুপ বানালে কেমন হয়? আজকে হলো ক্যাম্পিং ডে। আজ আমি শেষমেশ উল্কা দেখতে পাবো। আজকে খুব মজা হবে হোজে। আর তুমি কি জানো, উল্কাপাত 1000 বছরে মাত্র একবার হয়। 1000 বছরে একবার? তার মানে তো এটা কিছুতেই মিস করা যাবে না। এই দেখো আমি কি এনেছি। ওয়াও, এটা দারুণ। আমি আমাদের জন্য কিছু এনেছি। টাডা! বাহ! এটা এখানেই থাক। এখন এখানে বসে অপেক্ষা করি যে কখন উল্কাপাত হবে। এ বাবা, আকাশে কত মেঘ, কিচ্ছু দেখতে পারবো না। চিন্তা করো না হোজে, চলো অন্য দিকটায় যাই। ওদিকে কোনো মেঘ নেই। হ্যাঁ, তাই তো, এখানেই বসি। ও মা, কি সুন্দর! আমি দেখতে পাচ্ছি উল্কাপাতগুলো। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। কোথায়? ওই যে ওখানে। আরে হোজে, ওগুলো তারা নয়, ওগুলো হলো জোনাকি। এ বাবা! চলো ওই দিকটায় যাই। ঠিক আছে, চলো দৌড়ে যাই। এটা দেখার জন্য 1000 বছর অপেক্ষা করতে পারবো না। এই জায়গাটা খুব ভালো। দেখো, সবকিছু ঠিক আছে। আমি একটু ক্যাম্প ফায়ার করি। কিসের শব্দ হোজে? ওটা কি একটা ভাল্লুক? না, ওটা আমার পেটের শব্দ। হুম, খিদে পেয়েছে তাই এখন মার্শমেলো খাবো। আমি ভেতরে গিয়ে খুঁজি। মার্শমেলোস, তোমরা কোথায়? ওই দেখো হোজে, এমন উল্কাপাত যেটা 1000 বছরে মাত্র একবার ঘটে। হোজে, আকাশের দিকে তাকাও। হোজে, হোজে, তাকাও, উল্কাপাত হচ্ছে। কে? উল্কাপাত হচ্ছে? কোথায়? এ বাবা, আমি সব মিস করে গেলাম। চোখ বন্ধ করে কিছু চাও। কি চাইলে তুমি? টাডা! এখন খাওয়ার সময় হয়েছে কাপকেক। আমার কাপকেক পছন্দ। এই যে একটা রেসিপির বই। মজাদার কাপকেক বানাবার রেসিপি আমি নিজেই করব। বই লাগবে না, আমি বানাতে জানি। তুমি নিশ্চিত? তাহলে চলো কাপকেক বানাই। চলো শুরু করি।
এবার হবে আসল মজা, আইসিং। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। এবার এগুলো খেতে হবে। হ্যাঁ, কি ভালো খেতে, কিন্তু একটাই সমস্যা, এগুলো বড্ড ছোট। আমি জানি কি করতে হবে। ম্যাজিক জুসটা এদের বড় করে দেবে। কিন্তু হোজে, বইতে তো ম্যাজিক জুসের ব্যাপারে কিচ্ছু লেখা নেই। বই তো আর হোজে দা বেকারকে চেনে না। ভরসা রাখো। এখানে একটা ড্রপ দিলাম, এখানে দিলাম, আর একটা এখানে। দেখো, এটা কাজ করছে। হ্যাঁ, মনে হচ্ছে ভালো করে কাজ করেনি। এদিকে এসো। এ বাবা, এ বাবা, ব্যথা পেয়েছি। আমার ভাবনার চেয়েও ওরা বেশি বুদ্ধিমান। কিন্তু আমিও বুদ্ধিমান, আমি ওদের ধরবই। এইটা নাও, তোমার কাজে লাগবে। ওরা আর পালাতে পারবে না। ওইদিকে দেখো, তোমার ডান দিকে, তোমার বাঁ দিকে, বাঁ দিকে, ডান দিকে। দেখো, একটাকে ধরেছি। আমার ম্যাজিক জুস। হ্যাঁ, একটা আইডিয়া এসেছে। বাঁচা গেছে। এরপর থেকে আমি বইয়ের রেসিপিটাই দেখব। আমি কথা দিলাম, এবার আমি আমার পেটের কথাই শুনবো। হ্যাঁ, ধন্যবাদ হোজে। হ্যাঁ। খেলে এলাম তো, তাই খুব খিদে পেয়েছে। কিন্তু জানি না কি খাবো। পেয়েছি, ফ্রুট জেলি। খুব ভালো আইডিয়া হোজে। আমরা এই মোল্ডটা ইউজ করি যাতে জেলিটা র্যাবিটের মতো দেখতে হয়। র্যাবিটের শেপের জেলি? হ্যাঁ, আমি এটাই খাবো, দাও না আমাকে। শান্ত হও, আগে তো আমাদের জেলিটা বানাতে হবে। চলো জেলি বানাই। আমাদের কাছে এখানে জল রয়েছে, এবার এতে পাউডারটা মিক্স করব। স্ট্রবেরি জেলি দিলাম, জলে মেশালাম। এটা আবার কিসের জেলি? এটাও মিশিয়ে দিই। এবার লাইম জেলি, আমার খুব প্রিয়। আগে খেয়ে নিও না হোজে, আগে এটা মোল্ডে ঢালতে দাও। আমি ভাবলাম জলে গুলে খেয়ে নিতে হবে। দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আমরা আবার বানাবো। আচ্ছা। এই হলো মোল্ড। এবার এটা রেফ্রিজারেটরে রাখতে হবে। এ বাবা, ফ্রিজে তো জায়গা নেই, এখান থেকে কি বের করি? কোনো ব্যাপার না হোজে, কিন্তু এগুলো নিয়ে তুমি কি করবে? এগুলো নেব আর নেই। এটা কি ম্যাজিক জুস? এটা ঢেলে দিলে জেলি সুস্বাদু হবে।
তোমার কি মনে হয় এতে কাজ হবে? অবশ্যই হবে। এবার আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষা করব, কিন্তু কতক্ষণ করব? মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে। ধুর, অনেকক্ষণ হয়ে গেল তো। জেলি রেডি। জেলি খাবো। রেড র্যাবিট, ইয়েলো র্যাবিট, গ্রিন র্যাবিট। এবার খাবো। কি অদ্ভুত ব্যাপার হোজে, এটা নিশ্চয়ই ম্যাজিক জুসের জন্য হয়েছে। ধরো ওদেরকে। আমি খুব ক্লান্ত, আর দৌড়তে পারবো না। হোজে, যখন তুমি সত্যিই কিছু চাইবে তখন হাল ছাড়লে চলবে না। তোমায় একটা প্ল্যান করতে হবে। আচ্ছা, প্ল্যান? দাঁড়াও একটু ভাবি। দৌড়ে র্যাবিটটা ধরো। পেয়ে গেছি। আমার ক্যারেট শেপ জেলি লাগবে। র্যাবিট সোনা, দেখো কি এনেছি। ক্যারেট জেলি। খুব ভালো হোজে, তুমি পেরেছো। কি ভালো খেতে। বাইরে খুব গরম পড়েছে, আমি একটু জুস খাবো। এ বাবা, আর জুসই নেই। আমি কি ঠান্ডা জুস খেতে পাবো না? এটা তো কোনো সমস্যাই নয় হোজে, আমরা আরো বানাবো। এর মধ্যে কোন ফলটা চাও? দাঁড়াও ভাবি, ভেবেছি সব খাবো। ওটা কি দিচ্ছ হোজে? ম্যাজিক জুস। এটা দিলে জুসটা আরো টেস্টি খেতে হবে। মাল্টি কালারের জুস। এবার খাবো। আমি আগে কখনো এত টেস্টি জুস খাইনি। হোজে, তোমার চুলটা দেখো। আমার চুল খুব সুন্দর না? সেটা না হয় তুমি নিজেই দেখে নাও। দেখো হোজে, আমার মনে হয় তোমার জুসের মধ্যে ম্যাজিক জুসটা দেওয়া উচিত হয়নি। আর একবার দেখি তো। এই হলুদ চুলটা আমায় ভালো মানিয়েছে। আর লাল রঙে? লাল? জুসে অরেঞ্জ ছিল তাই চুল হলুদ হলো। জুসে ওয়াটারমেলন ছিল তাই চুল লাল হলো। জুসে লাইম ছিল আর তাই। তোমার চুল তো এখন সবুজ। এ বাবা, এখন তো ব্রকলি হয়ে গেলাম। হোজে, এতে কিচ্ছু যায় আসে না। সব মানুষই নিজের মতো করে সুন্দর। আমি তো সবুজ চুলে মানিয়ে নিচ্ছিলাম, কিন্তু এইভাবে রং পাল্টালে কেউ আমায় ক্রিসমাস ট্রি ভেবে সাথে নিয়ে যাবে। কি করি? একটু শান্ত হও, আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায়। আইডিয়া! খুব ভালো হোজে, তুমি পেরেছো। এবারে তুমি কি জুস তৈরি করেছো?
চেরি জুস। কি ভালো খেতে, কিন্তু এটা আমার তৃষ্ণা বাড়াচ্ছে। তাহলে আর একটু জুস খাই। আমি তো শুধু একটু বাইরেই খেলতে চেয়েছিলাম। বৃষ্টিটা কি আজ আর থামবে না? কেমন আছো মিষ্টি মেঘ? কি হয়েছে? ভেতরে এসো, আমি তোমার খেয়াল রাখছি। হোজে, তোমার কি মনে হয় ঘরের ভেতর মেঘকে এভাবে ডেকে আনা উচিত? হ্যাঁ, অবশ্যই। দেখো না কি মিষ্টি। উপস। আমার মনে হয় মেঘটাকে বাইরে নিয়ে গেলেই ভালো হবে। না, আমার ওর খেয়াল রাখতে হবে। আমাদের ঘরে ছাতা নেই। তুমি দেখলে, আমি একটা মেঘ পুষেছি। শোনো হোজে, আমার মনে হয় না এতে ভালো হবে। দেখো, তুমি কত ভিজে গেছো। তো কি হয়েছে? আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। তোমার মেঘকে থামাও হোজে, সবকিছু ভিজিয়ে দিচ্ছে। আরে না, এই দেখো, একটা ছোট্ট পুল। চলো সাঁতার কাটি। মেঘ সোনা, তোমার কষ্ট হচ্ছে? তুমি ঠিক বলেছো হোজে, আমাদের ওর খেয়াল রাখতে হবে। তুমি ঠিক হয়ে যাবে। ঠিক আছো তো মেঘ সোনা? না হোজে, মনে হয় এতে কাজ হয়নি। আমি একটা আইডিয়া পেয়েছি। ওকে অ্যালফাবেট স্যুপ বানিয়ে দিই, ভেজিটেবলস মিশিয়ে। মেঘ সোনার খুব ভালো লাগবে। A for artichoke, B for broccoli, আর C for chewing. এবার এটা আমি খাবো। দেখো হোজে, তুমি যদি সব খেয়ে নাও ওর জন্য কিছুই থাকবে না। চিন্তা নেই, আমি আরো বানাবো। একটু অপেক্ষা করো মেঘ সোনা। দাঁড়াও, দেখি এটা খুব গরম কিনা। কি ভালো খেতে। আবার খাচ্ছো? হ্যাঁ? আমি একটু চেখে দেখছিলাম। খেয়ে নাও সোনা। দেখো হোসে, ও আর অসুস্থ নেই। খুব ভালো মিষ্টি মেঘ। কিন্তু ও এখন চলে যাবে। আর একটু থাকতে পারো তো। দুঃখ পেও না হোজে, আমাদের সবারই তো নিজের বাড়ি থাকে। মিষ্টি মেঘের বাড়ি হলো আকাশে, কিন্তু ও সব সময় তোমার বন্ধুই থাকবে। যখন ইচ্ছে হবে চলে আসবে। বিদায় মিষ্টি মেঘ। আচ্ছু। ও বাবা, বাইরে কি গরম। আমি আইসক্রিম বানাতে চাই, কিন্তু এই আবহাওয়ায় আমার একটা আইসক্রিম টাওয়ার প্রয়োজন। খুব ভালো আইডিয়া। আমি ব্লেন্ডারটা নিয়ে আসছি যাতে শুরু করতে পারি। ওটার দরকার নেই, এটা দেখো।
একটা আইসক্রিম মেকার। এটা 2 সেকেন্ডে আইসক্রিম বানায়, অপেক্ষার প্রয়োজন নেই। 2 সেকেন্ডে? ভারী অদ্ভুত তো, এটা তো অসম্ভব। এই গরমে আইসক্রিম না খেয়ে থাকাটা অসম্ভব। শুধু ফলগুলোকে এখানে দাও, তারপর আমরা অনেক আইসক্রিম পেয়ে যাব। টাটা! এ বাবা, আইসক্রিম জুস। আমার মনে হয় এই মেশিনটা ভালো নয়। মেশিনটা ভালো, ওর শুধু একটু পাওয়ারের দরকার। আমি এর মধ্যে আইস কিউব দেব। এইবার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বেরোবে। না হোজে, একটু কম জমেছে মনে হয়। এটা তোমার জন্য। আমরা যদি আইসক্রিমটা নিজেরা বানাই তাহলে কিন্তু খুব মজা হবে। কোনো দরকার নেই, মনে হয় এতে আরো বরফ লাগবে। এইবার আমি অনেক বরফ দেব, তারপরে জমে যাবে। মনে হয় এবারে কাজ হবে। এই আইসক্রিম টাওয়ার। না হোজে, এটা তো পপসিকলের মতো দেখতে হয়ে গেল। তাতে কি হয়েছে, আমি এটাই খেয়ে নেব। খাওয়া থামাও হোজে। একটু ছাড়াও। দাঁড়াও। 2 সেকেন্ডের মধ্যে জমিয়ে দেয়, এটা তো বিশ্বাসই হয় না। এক কাজ করি, আমরা বরং আইসক্রিম খাওয়ার কথা ভুলে যাই। না না না, আমি মেশিনটা ভুলে যেতে পারি, কিন্তু আইসক্রিম নয়। তাহলে এখন কি করবে? একজনকে চিনি যে এই মেশিনের থেকে ভালো আইসক্রিম বানাবে। সেটাকে? আমি। খুব ভালো হোজে, চলো আরো ফল তুলে আনি। এবার অপেক্ষা করতে হবে। ওয়াও, আইসক্রিম টাওয়ার খুব পছন্দের, শুধু একটাই জিনিস নেই এতে। সেটা কি? আমার মুখ। আউ, কি ভালো খেতে, সবুরে মেওয়া ফলে। আউ।